সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ-এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজী। বাদজোহর জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জানাজা অনুষ্ঠিত হয়। রাতে তাকে চাঁদপুরে গোবিন্দিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজায় অংশ নিতে এসে সাংবাদিক রাজনীতিবিদরা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ সাংবাদিক রুহুল আমিন গাজীর চলে যাওয়া দেশের জন্য অপূরণীয় ক্ষতি। খায়রুল ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে বহুবার এসেছেন রুহুল আমিন গাজী। সাংবাদিকদের রুটি রুজির পক্ষে কথা বলেছেন। তবে এবার এলেন শেষবারের মতো কফিনবন্দি হয়ে। বাদজোহর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় প্রবীণ এ সাংবাদিকের প্রথম নামাজে জানাজা। এতে অংশ নেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব, জামাতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক সহ পেশাজীবী নেতারা। জানাজাতে ইমামতি করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্য উপদেষ্টা, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক সংগঠন। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বিশিষ্টজনরা বলেন, স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে রুহুল আমিন গাজীর নেতৃত্ব দেশের জন্য বড় প্রয়োজন ছিল, যা থেকে বঞ্চিত হলো বাংলাদেশ। সাংবাদিক রুহুল আমিন গাজী যিনি গণতন্ত্রের জন্য, মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গিয়েছেন, তার সেই পথকে আমরা সকলে অনুসরণ করব। গণমাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য সবসময় আজীবন লড়াই করা জনাব রুহুল আমিন গাজীর যে শূন্যস্থান, এটি হয়তো কখনো পূরণ হবে না। আমাদের সমস্ত সংগ্রামে, বিপদ আপদে, সুখে দুঃখে আমরা রুহুল আমিন গাজীকে একজন বন্ধু, অভিভাবক হিসেবে পেয়েছি। বাবার রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চান মরহুম রুহুল আমিন গাজীর সন্তান। মঙ্গলবার রাতে রাজধানীর পান্থপথে BRB হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিলতায় ভুগছিলেন। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা।